রেশাদার অথেন্টিক শামি কাবাব তৈরি করে দেখাবো। এটা আপনারা সহজেই তৈরি করতে পারবেন। খুবই মজা হয় এই কাবাবটা। আপনারা চাইলে গরু, খাসি কিংবা মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি কোনটা কি পরিমাণ দিয়েছি সেটা স্ক্রিনে লিখে দিয়েছি। এখানে আমি কাবাব মশলা হিসাবে রাঁধুনিটাই ব্যবহার করেছি। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। সেদ্ধ হয়ে গেলে আমি গোটা মশলাগুলো তুলে এটা বেটে নিব। অবশ্যই বেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্লেন্ড করলে কিন্তু সেই রেশাটা আর হবে না। রেশাদার কাবাব যদি চান তাহলে বেটেই নিতে হবে। এখানে আমি আবারও কিছু মশলা ব্যবহার করেছি, সেটাও আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। কাবাবের ব্যাটারটা সামান্য নরম ছিল, তাই দুটো টোস্ট বিস্কুট গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। হাতে কিছুটা তেল মেখে এখন কাবাবের শেপ দিয়ে নিব। চারদিক খুব ভালো করে শেপটা দিব যেন ফেটে না যায়। তেলের সামান্য পরিমাণ কাবাবের অংশ দিয়ে তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করে নিব। গরম হয়ে গেলে কাবাবগুলো ভেজে নিব। বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই, কারণ কাবাবগুলো রান্নাই করা থাকে। শুধু উপরে কালার চলে আসলেই নামিয়ে ফেলবো। দেখতেই পারলেন খুবই সহজেই কাবাবটা তৈরি করেছি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।